পুরোপুরি রং ভালো মতো হয়নি, আরো রং লাগবে। আসসালামু আলাইকুম। আমি মিমু সিস্কাই থেকে মিমু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। আমার শরীরটা একটু ভালো না, মানে ঠান্ডা। ভয়েস ওভার দিতে বা কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। তারপরও আপনাদের সাথে ব্লগটা তো শেয়ার করতে হবে। তো আজকে ব্লগটা শুরু করলাম রাস্তা থেকে। এখন প্রায় 7:30টার বেশি বাজে। আমি আমার হাসব্যান্ড যাচ্ছি কালীবাজার। ২ দিন পর আমার শাশুড়ির একটা অপারেশন আছে। ওইখানের জন্য কিছু ঔষধ লাগবে। আর আমাদের রুমের জন্য রঙও আনতে হবে। তাই এখন বের হইছি। কালীবাজার থেকে ওষুধ নেওয়ার কথা ছিল। এখন আমার হাসব্যান্ড বলতাছে যেহেতু খানপুর হসপিটালে আমার শাশুড়ি মার অপারেশন করানো হবে। তো হাসব্যান্ড বলল যে খানপুর থেকে নিলেই হয়তো ভালো হবে ওষুধগুলা। কারণ খানপুর যেহেতু সরকারি হসপিটাল, ওটি করার সময় অনেক সময় ওষুধ লাগে। এখান থেকে নিলে সুবিধা হবে। ওটিতে কোনো ওষুধ চেঞ্জ করা লাগলে এখানে তাড়াতাড়ি কইরা চেঞ্জ করা যাবে। যদিও এই দোকান থেকে আমরা ওষুধগুলা শেষমেশ নিতে পারলাম না। কারণ সবগুলো ওষুধ এই দোকানে পাওয়া যাচ্ছিল না। ৬ মাস আগে আমার শাশুড়ির যেহেতু মেজর একটা অপারেশন হইছে, ৬ মাস পর আরেকটা অপারেশন করতে হবে। তাই তার শরীরের কন্ডিশনও তেমন একটা ভালো না। আর ওষুধগুলোও সব ফার্মেসিতে পাওয়া যাচ্ছিল না। তাই আমরা কালীবাজার চলে আসছি ওষুধ নেওয়ার জন্য। কালীবাজার আইসাও দেখি সব ফার্মেসিতে সব ওষুধগুলো পাওয়া যাচ্ছিল না। তো এক দোকানদার বলল যে ০.৫ ঘন্টা সময় দেওয়ার জন্য তারা সব ওষুধ ম্যানেজ কইরা আমাদেরকে দিবে। তাই আমরা সময়টা কাটানোর জন্য একটু বাহিরে ঘোরাফেরা করতেছিলাম। ঝালমুড়ি খেলাম, তারপরে আখের রস খেলাম। এখন আমার শাশুড়ির হার্নিয়া অপারেশন করানো হবে। তার ২ সাইডেই ২ টা হার্নিয়া আছে। একটা ৪ ইঞ্চির মতো বড়, আরেকটা ছোট। ২ টাই একসাথে অপারেশন কইরা ফেলা হবে এখন। ৬ মাস আগে ঢাকা মহাখালী ক্যান্সার হসপিটালে আমার শাশুড়ির মেজর অপারেশন করানো হইছিল। ওইখানকার ডাক্তারদের ভুলের কারণেই তার এই হার্নিয়াটা তৈরি হইছে। আমার শাশুড়ির ডায়াবেটিস আছে, থাইরয়েড আছে, কিডনির পয়েন্ট অনেক বেশি বাইরে আছে, তারপর লিভারের সমস্যা আছে, প্রেশার আপ ডাউন করতেছে। এই কারণে তার শরীরের কন্ডিশন অনেক বেশি জটিল হয়ে দাঁড়াইছে। এই কারণে অপারেশনটা অনেক বেশি জটিল হয়ে দাঁড়াইছে। তো আমরা যে ডাক্তার দেখাইছিলাম পপুলারে, তো উনি বলছে তার অপারেশনটা অনেক জটিল হয়ে যেতে পারে। ডাক্তার বলছে যে অপারেশনের পর যদি তার প্রস্রাব বন্ধ হয়ে যায় তাহলে তারে সাথে সাথে ঢাকা কিডনি হসপিটালে ট্রান্সফার করা হবে। এখানে রাখাই যাবে না। এই কারণে আমরা সবাই অনেক ভয়ের মধ্যে আছি। এই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম খানপুর হসপিটালেই তারে অপারেশন করানো হবে। আর ওই ডাক্তার খানপুর হসপিটালেরই ডাক্তার। উনি বলতেছে খানপুর হাসপাতালে অপারেশনটা করানোর জন্য। তাহলে উনি মানে খানপুর হসপিটালের রেফারেন্সে পাঠায় দিবে। তাহলে ওইখানে ভর্তি করানোটা সহজ হবে। আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। তো আমার ৩ তলায় রুমটার জন্য রং কিনবো। রং কিনলাম, এখন ব্রাশ নিবো। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। কালকে রাতে বাসায় আসতে আসতে অনেক লেট হয়ে গেছিল। আপনাদের সাথে তেমন কিছু আর শেয়ার করতে পারি নাই। কালকে তো আমার হাসব্যান্ড রং কিনে আনছিল। আমি তো মনে করছিলাম ওইটা রং, ওইটা আসলে রং না, ওইটা নাকি সিলার। রং করার আগে সিলার দিতে হয় দেওয়ালে। আসলে আমাদের একটা রুমের খুব বেশি প্রয়োজন ছিল। তাই ৩ তলার উপরে শুধু একটা রুমই করা হইছে আমার জন্য। উপরে টিন দিয়া রুমটা কোনোমতেই কমপ্লিট করা হইছে। বাথরুমে টাইলস লাগানো হয় নাই। দেওয়ালে এরকমই থাকবে। আর ফ্লোরও ঠিক করানো হয় নাই। ফ্লোরও এরকমই থাকবে। ফ্লোরে আমরা রেক্সিন বিছাই নিবো। তো আজকে আমার ভয়েস ওভার দিতে অনেক বেশি কষ্ট হইতাছে। আমি কেন জানি ভয়েস ওভার দিতে পারতাছি না। ঠান্ডার কারণে আমার গলা মানে কথা আটকে আসতেছে আর নিঃশ্বাসও বন্ধ হয়ে আসতেছে এমন লাগতেছে। খুবই কষ্ট কইরা আমি আজকে কথা বলতাছি। তো আজকে ঘরটা রং করবে আমার শ্বশুর আর আমার হাসব্যান্ড, ২ জনে মিল্লাই রং করবে। আমরা কোনো মিস্ত্রি নেই নাই। যেহেতু সিলার কোনোমতে দিবে, রং করার জন্য ব্রাশ কিনে আনছে। ব্রাশ দিয়েই কোনোমতে রং দিবে। তো সাদা সিলার তো সাদা রং থাকে। তো আমি একটু কালার আনছি, ওই কালারটাই দিব। কালারটা হলুদ আনছি। কেন জানি আমার হলুদ কালার দিতে মন চাইলো। হলুদ কালারই দিব। সবসময় ঘরে টিয়া কালার, আকাশি কালার, গোলাপি কালার এগুলি দেখতে দেখতে বোরিং হয়ে গেছি। এজন্য আমি হলুদ কালারটাই আনাইছি। ঠান্ডার কারণে আমি আর ভয়েস ওভার দিতে পারছি না। আমি এখন বাকি ভিডিওতে মিউজিকই ব্যবহার করব।
If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start, before the quiet and the scars. When the world felt small and your hands felt warm. Take me back to the start, if only for a moment. I've been up since 3, scrolling back where we used to be. Half truths in this late night chat, both of us knowing what it like that. Funny how we talk like we're fine, but your name still lives in my rhyme. Take me back to the start, before the quiet and the scars. Take me back to the start, before the quiet and the scars. When the world felt small and your hands felt warm. Take me back to the start, if only for a moment. If only for a moment. If only for a moment. Take me back to the start, before the quiet and the scars. When the world felt small and your hands felt warm. Take me back to the start, if only for a moment. We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start, before the quiet and the scars. When the world felt small and your hands felt warm. Take me back to the start, if only for a moment. I've been up since 3, scrolling back where we used to be. Half truths in this late night chat, both of us knowing what it like that. Funny how we talk like we're fine, but your name still lives in my rhyme. Take me back to the start. আমার শ্বশুর আর আমার হাজবেন্ড কাজ কইরা ক্লান্ত হইয়া তারা রুমে চইলা গেছে। তারা আর ঘরে যায় আরও অনেক জিনিসপত্র ছিল, ওগুলার কিছু নিয়ে নামে নাই। তো আমি আর আমার ননদ রাত 11টা বাজে এখন ছাদে আসলাম, আর ঘরটা শুকানোর পর কেমন লাগছে ওইটাও দেখিনি আমরা কেউ। তো এই যে আপনারা দেখুন হলুদ রং দিছি, রংটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে তো ভালোই লাগছে। আসলে রং একটু আমাদের শর্টও হয়েছিল, আমাদের আরেকটা ডিব্বাই না আরেকবার কইরা দিতে হবে, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।